আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি যেভাবে ঝটপট ঝরঝরে জর্দা সেমাই রান্না করে থাকি সেটাই আজকে শেয়ার করব। বাজারে যে প্যাকেটে সেমাইগুলো কিনতে পাওয়া যায় সেই সেমাইগুলো দিয়েই আমি রান্নাটা করব। এজন্য আমরা পাত্রে ঘি গরম করে নিচ্ছি। ঈদ বলে কথা, ঘি দিয়েই আমি সেমাইটা রান্না করব। আমরা সবাই জানি ঘি দিয়ে রান্না করলে সেমাইটা খুব দারুণ ফ্লেভার হয়। এই যে পাত্রে আমি ঘি গরম করে নিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, লং। সেমাই রান্না করার ক্ষেত্রে আমরা একটা কথা অবশ্যই খেয়াল রাখবো, লং দেওয়ার চেষ্টা করব। কারণ জর্দা সেমাইয়ে লংটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নর্মাল বাজারে কেনা সেমাই। এখন ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। সেমাই ভাজার সময় চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবো। সুন্দর করে ভাজবো, তাহলে সেমাইটা খুব সুন্দর ঝরঝরে হবে। হাই ফ্লেমে ভাজলে সেমাইগুলো উপর থেকে কালার হয়ে যাবে এবং খেতে তিতা লাগবে। এখন সেমাইগুলা সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে সময় নিয়ে সেমাইগুলা ভাজতে হবে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। সেমাই ভাজা হয়ে গেলে আমরা ফুটন্ত পানি অবশ্যই অ্যাড করব, এতে করে সেমাইটা নরম হবে না। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী দেব। চিনিটা দিয়ে ভালোভাবে সেমাইয়ের সঙ্গে আলতো হাতে মিক্সড করে নিয়ে দমে রাখব। এই যে চিনি দিয়ে মিক্সড করে নিচ্ছে। আমি এখানে 2 প্যাকেট সেমাই রান্না করছি এবং 1 কেজির 1 প্যাকেটের চিনি থেকে সামান্য কিছুটা রেখে অ্যাড করেছি। এ পর্যায়ে দিয়ে দিলাম জাফরানি ফুড কালার এবং গোলাপ জল বা কেওড়া জল। এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছি একটা কাঠের স্পুনের সাহায্যে, তাহলে সেমাইগুলা ভাঙবে না। এখন মনে হচ্ছে যে নরম। নতুন রাঁধুনির ক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, যে এরকম কাঠের স্পুন দিয়ে আলতো হাতে নাড়া দিলে সেমাইগুলো ভাঙবে না। এই যে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দমে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই সেমাইটা রান্না করা। ঝটপট আমরা যে কোনো সময়ও রান্না করতে পারি। সকাল বিকালের নাস্তা, অতিথি আপ্যায়ন। এই যে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হতে হতে একদম পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম, পেস্তা। সাজানোটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে। পেস্তা, বাদাম, কিশমিশ দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে নেব। এই যে কাঠের স্পুন দিয়ে ঝরঝরা করে আমরা পরিবেশন করব। সেমাই রান্না করার ক্ষেত্রে আমরা একটা কথা অবশ্যই খেয়াল রাখবো, যে রান্না করার পর সেটা আর পাত্রে রাখবো না, অর্থাৎ যে পাত্রে রান্না করেছি সেই পাত্রে রাখবো না, কারণ হিটে সেটা আরো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমি একটি কাচের পাত্রে শিফট করে নিচ্ছি। এখন অল্প অল্প সেমাই দেব, বাদাম কিশমিশ দেব, আবার উপর থেকে সেমাই দিব, এভাবে পরিবেশন করে নেব। আমার এই সহজ রেসিপি ফলো করে আপনিও তৈরি করে নিতে পারেন খুব সহজে ঝটপট সেমাইয়ের এই রান্নাটি। এই যে আমি পরিবেশন করে নিচ্ছি। আবারও সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।